একমাত্র জনতা ব্যাংকের ঋণেই ৭০% খেলাপি এবং এই খেলাপি ঋণগুলো হয়েছে এস আলম, অ্যানন ট্যাক্স গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ এদের মাধ্যমে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এই যে যারা গত 15 বছরে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে নাই, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাংকগুলোর আর্থিক যে দুরবস্থা সেইটা কাটাতেই বা সরকার কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা আগেও বলেছি বারবার, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 2275 এই মহান সংসদে উপস্থাপন করছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি ব্রাহ্মণবাড়িয়া 2-এর সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক গ্রামীণ জনপদ এলাকায় কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা চালুর কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। না বলবো কেন? হ্যাঁ, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষিখাতের পণ্য প্রক্রিয়াজাতকরণ, শিল্প স্থাপন ও তৎসংক্রান্ত সহায়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে 2000 কোটি টাকার কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃ অর্থায়ন তহবিল চলমান রয়েছে। এই তহবিলের আওতায় উদ্যোক্তাগণ 7% সুদে 7 বছর পর্যন্ত মেয়াদে সর্বোচ্চ 100 কোটি টাকা ঋণ সুবিধা পেয়ে থাকেন। গ্রামীণ এলাকায় অবস্থিত উদ্যোগসমূহকে এ তহবিলের আওতায় পুনঃ অর্থায়ন প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। সম্প্রতি এ তহবিল এর পরিমাণ 1400 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক 8/6/2026 তারিখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য 10,000 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। তাছাড়া কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়ে থাকে। উক্ত কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক কৃষি খাতে ঋণ বিতরণের জন্য 39,000 কোটি টাকা মাত্র নির্ধারণ করা হয়। ব্যাংকসমূহ কর্তৃক আমদানি বিকল্প ফসল সমূহে চাল, তেলবীজ, ভুট্টা, মশলা জাতীয় ফসল চাষে মাত্র 4% রিয়াতি আর সুদে ঋণ বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকার কর্তৃক ঋণ প্রদানকারী ব্যাংকসমূহকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক এসএসসিডি সার্কুলারের মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বিকল্পে 1000 কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। উক্ত স্কিমের আওতায় কৃষক পর্যায়ে ঋণের সুদ হার 4%। এ সকল তহবিল ছাড়া দেশের জন্য প্রযোজ্য বিধায় বর্তমানে পৃথকভাবে ব্রাহ্মণবাড়িয়া 2-এর সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক উপজেলার গ্রামীণ জনপদ এলাকার কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা আলাদা করে করার প্রয়োজন নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, এই সবগুলো ব্যাংকের মোটামুটি গত 15 বছরে যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছে তার অলমোস্ট 50-70% খেলাপি। একমাত্র জনতা ব্যাংকের ঋণেই 70% খেলাপি এবং এই খেলাপি ঋণগুলো হয়েছে এস আলম, অ্যানন ট্যাক্স গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ এদের মাধ্যমে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এই যে যারা গত 15 বছরে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে নাই, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাংকগুলোর আর্থিক যে দুরবস্থা সেইটা কাটাতেই বা সরকার কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী।
মানে স্পিকার, এটা একটু ভিন্ন প্রশ্ন, যদিও বা এই প্রশ্নের সাথে এটার কোনো মিল নাই, তবুও আমি উত্তর দিচ্ছি। সেটা আমি তো বহুবার সংসদে বলেছি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কয়েকদিন আগেও বলেছি, এবং সকলের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, তদন্ত চলছে, এবং অনেকের প্রপার্টি ইতিমধ্যে ক্রয় করার প্রক্রিয়া চলছে। তো এই ধারা চলতে থাকবে, এবং এই ব্যাপারে আমরা আগেও বলেছি বারবার, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না, এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এই ধারা অব্যাহত থাকবে। এটা তো বহুবার তথ্য দিয়েছি আমি সংসদে, কি ব্যবস্থা নিয়েছি সেই তথ্য, বিস্তারিত তথ্য দিয়েছি এই সংসদে, এবং সুতরাং এই ধারা অব্যাহত থাকবে।